এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার শুরুর থেকেই তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। দেশে কয়েকজনকে গ্রেফতারের পর প্রথমে ভারতের কলকাতা, তারপর নেপালে যান ঢাকার গোয়েন্দা দল। 4 দিনের তদন্ত শেষে মঙ্গলবার কাঠমান্ডু থেকে ফিরে ডিবির প্রতিনিধি দলের প্রধান জানালেন, এই হত্যার অন্যতম পলাতক আসামি সিয়াম হোসেনকে আটক করেছে দেশটির পুলিশ। তাকে বাংলাদেশ ও ভারত দুই দেশের পুলিশই ফেরত চাওয়ায় অপরাধের ধরন বিবেচনায় যে কোনো দেশে হস্তান্তর করবে নেপাল। নেপালে হোটেলের সিসিটিভি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও ফুটেজ পাওয়ায় তদন্তে বেশ অগ্রগতি হবে বলেও জানান তিনি। সিয়ামকে নেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারাও কিন্তু তাদের কাছে কিন্তু সে মোস্ট ওয়ান্টেড। আলামত উদ্ধারের ক্ষেত্রে সে একটা ভালো ভূমিকা রাখতে পারবে। হোস্ট কান্ট্রি হিসাবে নেপাল তারা বিবেচনায় আনবে হত্যা মামলাটা কোথায় সংঘটিত হয়েছে, বিভিন্ন বিষয়গুলো বিবেচনা করে তখন তারা সিদ্ধান্ত নেবে তারা এটা কাকে দিবে। আমাদেরকে না দিয়ে যদি ইন্ডিয়াকেও দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের তদন্তের ক্ষেত্রে কোনো বাধা আসবে না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এছাড়া হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় মার্কিন দূতাবাসের সঙ্গে আলোচনা করে দ্রুত ফেরানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান গোয়েন্দারা। সে যেহেতু আমেরিকান নাগরিক, ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেই ক্ষেত্রে তারাও উদ্যোগ গ্রহণ করবে। আমরা হয়তো কয়েকদিনের মধ্যে বাংলাদেশে যে আমেরিকান এম্বাসি আছে তাদের সাথে আমিও আমাদের ডিবি টিম নিয়ে আমরা তাদের সাথে মিটিংয়ে বসব। পলাতক সব আসামিকেই বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।